সময় আমার মনে হতো সকল ধর্মই সঠিক, তাই আমি সকল ধর্মই কম বেশি পালন করতাম এবং ইসলামের উপর আমার অনেক প্রশ্ন ছিল। পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি। এখন করণীয় কি? আমাকে পরামর্শ দিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন প্লিজ। প্রিয় ভাই, আপনার প্রশ্ন উত্তর হলো যে যখন আপনার মধ্যে এ ধরনের সংশয় ছিল যে ইসলাম সঠিক না অন্য ধর্ম সঠিক, বা আদৌ ধর্ম এটার কোনো বাস্তবতা আছে না মানুষের তৈরি, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম কোনো ওয়াসওয়াসা বা এরকম কোনো সংশয় আপনার মধ্যে যদি থেকে থাকে, সেটা কিন্তু সুস্পষ্ট কুফরি। একজন ইমানদার তিনি সবসময় কুফরি থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম তাকে করতে হবে। সামান্য সংশয় আসলেও বা সংশয়ের মধ্যে মানুষ যদি পড়ে যায়, সেটার মধ্যে সেটাকে তিনি গ্রহণ করেন এবং লালন করেন, তাহলে তিনি বেঈমান হয়ে যান। অতএব আপনার সংশয় থাকার কারণে আপনি ইমানদার ছিলেন না। পরবর্তীতে আপনি বলেছেন যে আপনি আপনার ভুল এটা বুঝতে পেরেছেন এবং ভুল বুঝে আপনি এখন পরিপূর্ণ ইসলামে যদি এসে থাকেন এবং ইসলামের প্রতি পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস আপনার থাকে, আলহামদুলিল্লাহ আপনি ইমানদার হিসেবে গণ্য। এখন ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলা, মুখে আপনার আল্লাহর একত্ববাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া, এটা আপনার কর্তব্য। এবং আপনি আগে যে গুনাহ হয়েছে বা আগে যে আপনার সংশয় আপনার মধ্যে কাজ করেছে, সেটা আপনি পরবর্তীতে ইসলামে আসার কারণে ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে এবং সেটার জন্য আপনি নিশ্চয়ই অনুতপ্ত। সেজন্য আপনি নিশ্চয়ই আপনার ভুলের জন্য নিজেকে ভর্ৎসনা করছেন। অতএব এর মাধ্যমে আপনার সে সময়ের যে সমস্ত চিন্তা ছিল, ভুল চিন্তা, সেগুলোর কারণে আপনি আল্লাহর কাছে কোনো দায়ী হবেন না ইনশাআল্লাহ তাআলা। কারণ আল ইসলামু ইয়াহদি মা কানা ক্বাবলাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম মানুষের পূর্বের সব কিছুকে ধ্বংস করে দেয় বা মাফ করিয়ে দেয়। সো আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন, এখন নতুন করে ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস এসেছে, আপনার আগে যে সংশয় ছিল, ওয়াসওয়াসা ছিল, সেটা আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন।